ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ডিএ মামলার দারুণ রায় কলকাতা হাইকোর্টে এবং আগস্টেই মিটতে চলেছে সব বকেয়া। আগস্টেই কিন্তু মিটতে চলেছে সমস্ত বকেয়া। বিরাট বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কড়া ডোজ দিল আদালত, কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব। এখানে বলা যায় দারুণ খুশির খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে। ভোটের পরেই কিন্তু ভালো খবর এলো কর্মচারীদের জন্য। কি ভালো খবর? এখানে বলা হয়েছে সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। এর পাশাপাশি ডিএ বৃদ্ধি বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনা এবং টানাপোড়া চলছে সরকারি কর্মচারীদের মধ্যে। ডিএ বৃদ্ধি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলনের কথাও কিন্তু কম বেশি সকলেই জানেন। এবার এলো কিন্তু আরেক বড় খবর। কি বড় খবর এলো? একই ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। চলতি মাসেই কিন্তু সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যকে চাপে রাখতে কিন্তু একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এরই পাশাপাশি রয়েছে রায় মাঝে কিন্তু পে কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের বিপাকে রাজ্য। কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি বড় মামলা হয় কলকাতা হাইকোর্টে। এরই পাশাপাশি সেই নিয়ে কিন্তু এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো, যা রাজ্য সরকারের জন্য যথেষ্টই চিন্তার কারণ বলে কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি বলা হয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করেছিল এবং জল এতটাই গড়ায় যে এই নিয়ে কিন্তু মামলাও দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেখানে জয় পেয়েছিল কিন্তু সরকারি কর্মচারী সংগঠন জয়লাভ করেছিল। এর পাশাপাশি বলা হয়েছে ইউনিটি ফোরামের আবেদন মেনে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এত কিছুর পরেও কিন্তু আদালতের সরকার নির্দেশ মানেনি, আদালতের কথা কিন্তু মানেনি। আদালতের নির্দেশ কর্ণপাত না করায় সাম্প্রতিক আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাকে সরকারকে নিয়ে কিন্তু কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি। এর পাশাপাশি গতকাল এই মামলার শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানির সময় কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং পর্যবেক্ষণ করে এবং সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কিন্তু রাজ্য সরকারের অবস্থান অনৈতিক। এরপর কিন্তু আগামী 9 আগস্টের আগে কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি এই মামলার শুনানির বিবাদী পক্ষ হিসেবে কিন্তু ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বিশদ জানতে আরটিআর করা হয়েছিল, যদিও তার জবাব মেলেনি। এরপর অভিযোগ তুলে কিন্তু হাইকোর্টে দায়ের হয় মামলা। আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য কিন্তু রাজ্যকে নির্দেশ দেয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এরই পাশাপাশি যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য, এই ইস্যুতে কিন্তু ইউনিটি ফোরাম অবমাননার মামলা দায়ের করেছে, তাতেই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে কিন্তু হাইকোর্ট। আগামী 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আছে। 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আছে। দেখা যাক কি হয়। সামনেই 15 জুলাই কিন্তু ডিএ নিয়ে শুনানি হতে চলেছে। সেই দিনই কিন্তু বোঝা যাবে আদৌ ডিএ মিলবে কি মিলবে না এবং কি হতে চলেছে। সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।